হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি দেবাঙ্গনা আবার এসে গেছি আপনাদের আরেকটা ভিডিও নিয়ে। এটা আমাদের কার্শিয়াংয়ের সাইট সিনের ভিডিও। অনেক দিন পর ভিডিওটা পোস্ট করছি। কিছু সমস্যার কারণে আমার ভিডিওটা অনেক দিন পোস্ট করা হয়নি, তাই আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। কার্শিয়াংয়ে আমরা এবার আজকে যে ভিডিওটা দেখবেন আপনারা পুরোপুরি সাইট সিনের ভিডিও। প্রথম সাইট সিনে আমরা গেলাম হচ্ছে এখানকার হনুমান টেম্পেলে, সাথে পাশে চা বাগানও। তো হনুমান টেম্পেলটা তো আপনারা আগেই দেখলেন, হনুমানজির বিশাল বড় একটা মূর্তি এখানে আছে, অনেকটাই বড়। পাশে ছোটো ছোটো মন্দিরও আছে, আর তার সাথে হচ্ছে আশেপাশে চা বাগান। তো চা বাগানে আমি দেখছি হঠাৎ করে অনেকেই বেশ উঠে ফটো তুলছে। আমারও খুব ইচ্ছে হলো তাহলে যাই একটু ফটো তুলি। দেখুন কার্শিয়াং শহরটাকে কি সুন্দর লাগছে এত উঁচু থেকে, খুবই ভালো লাগছে। যাই হোক, মেয়ে ওঠার চেষ্টা করছে, ওর বাবা হেল্প করছে ওঠার জন্য, কিন্তু ভয় পাচ্ছে, কী করে উঠবে বুঝতে পারছে না। অনেকে বলছে নামিয়ে দিন। আলটিমেটলি আমি তো ঠিক করেইছি উঠবো। আমি উঠলাম, সাথে মেয়েকে নিয়েও উঠলাম উপরে। দেখুন ওপর থেকে ভিউটা কীরকম লাগছে, অসাধারণ একটা ভিউ। আমরা দাঁড়িয়ে আছি এর উপরেই, চা বাগানের মধ্যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কোথা থেকে দেখুন ঘন কুয়াশা চলে এলো। সেই কুয়াশা ঘেরা কার্শিয়াং, সেই কুয়াশা একদম পুরো ভরে গেল। দেখুন এই কার্শিয়াং শহরটাকে আর দেখা যাচ্ছে না। একটু আগেই আমরা দেখতে পাচ্ছিলাম পরিষ্কার পুরো, কোথা থেকে এক রাশ পুরো একদম মেঘ চলে এলো, কুয়াশা পুরো ভর্তি হয়ে গেল জায়গাটায়। আমরা এখন যে জায়গায় আছি এবার আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের সেই বিখ্যাত জায়গা ডাউন হিলের দিকে। রাস্তাটি দেখুন কি সুন্দর, পাইন গাছে পুরো ঘেরা, চারধারে পুরো বড় বড় লম্বা লম্বা গাছগুলো কীরকম দাঁড়িয়ে আছে, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়িটা আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ের এগিয়ে চলেছে। রাস্তাটি এত সুন্দর, চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল। আমাদের রীতিমতো ভয়ও লাগছে, গা ছমছমে ব্যাপারও একটা আছে, যে ফাঁকা পুরো রাস্তা, তার চারধারে দুদিকে পুরো বড় বড় গাছে ঘেরা জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। বেশ রোমাঞ্চকরও, অ্যাডভেঞ্চারাসও, সব রকমেরই একটা দারুণ এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে গেইন করেছি। এত ভালো সুন্দর পরিবেশও তার উপরে, অপূর্ব, জাস্ট অসম। দেখুন কুয়াশা দেখুন। ফার্স্টেই ডাউন হিলের একটি সাইট সিন, এখানে যে মিউজিয়াম আছে আর সেখানে এলাম। তো তারপরে মিউজিয়ামটি আজকে সেদিন বন্ধ ছিল, যেদিনকে গেলাম আমরা ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি। ওই মিউজিয়াম দেখা যাচ্ছে, মিউজিয়ামের বিল্ডিংটা, সিঁড়ি দিয়ে নিভে আমাদের যেতে হয়েছিল। কুয়াশাটা শুধু দেখুন, একদম কুয়াশায় পুরো ঘেরা কার্শিয়াং, কুয়াশা ঘেরাই। কুয়াশার মধ্যে মনে হচ্ছে আমরা পুরো ঢুকে গেছি, একদম ডুবে গেছি। সেখান দিয়ে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে মিউজিয়াম তো বন্ধ আজকে, ভেতরে ঢুকতে পারলাম না। যাই হোক, আমরা বাইরেটা একটুখানি ঘুরে দেখলাম। তারপরে ওর মিউজিয়ামের থেকে আরেকটু এগিয়ে গিয়েই দেখলাম এখানে একটা স্কুলও আছে, সেটাও গিয়ে দেখে এলাম পাশে। এটা মিউজিয়ামের ভেতরে তো আমরা ঢুকতে পারলাম না, বন্ধ ছিল, তাই জানলা দিয়ে দেখলাম কিছু যদি দেখা যায়, কিন্তু সেই রকমভাবে কিছু দেখা যাচ্ছিলও না। যাই হোক, তবু জায়গাটা এত সুন্দর, যেন মনে হচ্ছে যেন হেঁটেই বেড়াই চারিদিকে, এদিক ওদিক করে যেন হেঁটে যাই। তো আমি আর কিছু না ভেবে এদিকে এগিয়ে গেলাম। দেখুন জাস্ট জায়গাটা দেখুন, দারুণ, একদম সুন্দর জায়গা।
এখানে এসে যেন খালি মনে হচ্ছে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাই। এত রাস্তা দেখতেই পাচ্ছেন, এখানে যে সিঁড়ি বেয়ে আমি নামছি, সিঁড়ি বেয়ে নেবে খালি মন চাইছে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাই। তাই কিছু না ভেবে আমি এখানে একা একাই নেবে চারিধারটা ঘোরার চেষ্টা করছি, দেখছি কোন দিক দিয়ে গেলে কোথায় যাব, সেইভাবে আমি নিজে একাই এগিয়ে চলে যাচ্ছি। গিয়ে আমি জায়গাটা জাস্ট একটা মানে প্রেমে পড়ার মতো অবস্থা, এত সুন্দর জায়গাটা, যেন প্রেমে পড়ে গেছি জায়গাটা। সেই যে আমাকে যেদিকে টেনে নিয়ে যাচ্ছে আমি যেন ঠিক সেইভাবেই এগিয়ে চলে যাচ্ছি। আমি বললাম একটি স্কুল আছে এখানে, এই সেই স্কুলটা। আমি সেখানে গিয়ে বার করলাম যে হ্যাঁ দেখি তো এখানকার স্কুল। খুবই সুন্দর, সেদিন বন্ধ ছিল, কোনো হলিডে ছিল ওই দিনকে, তো সেই জন্য বন্ধ ছিল। এখানকার একটি স্কুল, দেখুন কি সুন্দর স্কুলটিও, পাহাড়ের ঢালের মধ্যে স্কুল, কি ভালো স্কুল। শুধু পরিবেশটা দেখুন, আশেপাশের পরিবেশ এত সুন্দর, মানে জায়গাটিকে ছেড়ে আসতেই আমার ইচ্ছে একদম করছে না। কিন্তু নেক্সট সাইট সিনে আমাদের যেতে হবে, তো সেদিকে তো আমাদের এবার এগোতেই হবে। তাই হোক, দেখুন রাস্তাটা। এরপর আমরা পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে নামতে শুরু করলাম। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে আপনারা আর ওপর দিকে সিঁড়ি বেয়ে আর উঠতে হবে না, আপনারা নিচের দিকে নেমে আসুন, আমি গাড়ি নিয়ে ওইদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে আসছে। তো সেই জন্য আমরা এদিক দিয়ে নামতে শুরু করলাম। আর আমার মেয়ে আর গোপা তো পোজ দিতে শুরু করেছে ফটো তুলবে বলে। জায়গাটাও এত সুন্দর যে ফটো ছাড়া হয় না। তো আমরা গাড়িতে উঠে পড়ে ফেরার যখন রাস্তা দিয়ে এবার ডাউন হিলের দিকে যাচ্ছি, যাওয়ার পথে পড়লো ওখানে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, সেটাও একটু দেখে নিলাম। দেখে এবার আমরা চলে এলাম আমাদের মেইন অ্যাট্রাকশন পয়েন্ট, যেটা হচ্ছে ডাউন হিল। দেখেই বুঝতে পারছেন এত মানুষজন দাঁড়িয়ে আছে, এত ভিড় এখানে। এটাই হচ্ছে মেন এখানকার দারুণ একটা জায়গা, যেটা ডাউন হিল যেন পার্ক আছে আর কি। হেঁটে পুরো পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে, যথেষ্ট উঁচু আর অনেক দূর। তাও আমরা শুরু করলাম আমাদের যাত্রা। স্টার্টিংয়েই আমরা এরকম দেখছি এখানকার সব বাচ্চারা, এই স্কুলের ডাউনহিল তো স্কুল আছে এখানে, স্কুলের বাচ্চারা বা অন্যান্য স্কুলেরও বাচ্চারা এখানকার এইসব আর্টগুলো করেছে গাছের মাঝে সাইডে, এসব খুব সুন্দর, একদম দেখতেও খুব ভালো লাগছে। দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য। আমাদের গন্তব্য হচ্ছে একটা পার্ক আছে উপরে, গিয়ে পার্কে আমাদের গিয়ে যেতে হবে। তো অনেকটা পথই হেঁটে উঠতে হবে, ওখানে গাড়ি যায় না, হেঁটে আমরা যাব। এখানে একটা খুব সুন্দর স্কুল আছে যেটা হচ্ছে ডাউন হিল স্কুল। আগে ওখানে ঢুকতে দিত, মানে সবাই যারা আর কি আমরা যারা পর্যটক তারা গিয়ে দেখতাম, কিন্তু কিছু কারণবশতই সেখানে আর অ্যালাউ করে না এখন কোনো ট্রাভেলারদের। সেই কারণের জন্য ট্রাভেলার বা আমরা যারা যাচ্ছি তাদেরও কাউকে এন্ট্রান্স একদমই ঢুকতে দেয় না। তো সেই জন্য ওখানে আমাদের যাওয়া হলো না। খুব ইচ্ছে ছিল স্কুলটি দেখার, তো সেটা আমরা দেখতে পাইনি। তো আমরা জাস্ট এই যে পার্কটা আছে সেই পার্কের রাস্তাটি দেখুন, একদম জঙ্গলের মাঝখানে সেই রাস্তা, এখানে হেঁটে আমাদের কিন্তু যেতে হবে, এখানে গাড়ি যায় না। এরবার লোকাল যারা আছে তারা যাচ্ছে স্কুটি নিয়ে, কিন্তু আমাদের যেতে হবে পুরো গাড়ি নিয়ে। আমাদের গাড়ি এখানে উঠতেই দিচ্ছে না। আমাদের যে গাড়ি সেটা হচ্ছে আমাদের 11 নম্বর গাড়ি, আমাদের সেই পা দিয়ে হেঁটেই আমাদের যেতে হবে। মেয়ে বসে পড়েছে পোজ দিয়ে, ফটো তুলে দাও। এটা একটা সেলফি জোন করেছে ওখানকার মানুষজনরা, বেশ সুন্দর।
সত্যি অপরূপ জায়গাটি, শুধু দেখুন এখানে আশেপাশে, আর সাথে কুয়াশা। কুয়াশা তো একেবারে সব জায়গায়, একদম জায়গা একদম ভরে ভরে কুয়াশা। এত সুন্দর যে কি বলবো। শেষমেশ আমরা এসে পৌঁছালাম সেই ডাউন হিলের পাহাড়ের ওপরের পার্কে। হেঁটে হেঁটে পার্কে গিয়ে তো মেয়ের খুবই আনন্দ, স্লিপ পেয়েছে, দোলনা পেয়েছে, সেই চাপাও শুরু করে দিয়েছে বাবার সাথে গিয়ে। রাইডস দেখে তো মানে কি করবে বুঝতে পারছে না, অমনি রাইডসে চাপতে শুরু করে দিল। রাইড চাপা শুরু হলো। আমরা আশপাশটা ঘুরে দেখছি, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো। দেখুন এখান থেকেও আমরা অনেক কিছু ফটো সব তুলেছি সবাই মিলে। ভিডিও শেষে থাকবে, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
ওখান থেকে ফিরে এসে আমরা নিচে সবাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখানে অনেক খাবারের স্টলও আছে, সেই খাওয়া দাওয়া ওখানে আমরা সেরে মোমো, চাউমিন সব কিছু খেয়ে আমরা আবার গাড়িতে উঠে চলে এলাম এখানকার কার্শিয়াংয়ের লোকাল মার্কেটে। কার্শিয়াংয়ের যে মার্কেট, সেখানে আমরা বললাম আমাদের ড্রাইভার দাদাকে আমাদের এখানে আপনারা ড্রপ করে দিন, এখান থেকে আমরা মার্কেটটা একটু ঘুরবো, মার্কেট ঘুরে তারপর এখান থেকে আমরা হোটেলটা শাটেল ধরে আমরা হোটেল চলে যাব। উনি আমাদের ওখানে নামিয়ে দিলেন। এবার আমরা কার্শিয়াংয়ের যে মেন মার্কেট, সেখানে আমরা ঘুরবো, দোকান দেখবো, আর সাথে এখানে একটা চার্চও দেখতে পেলাম। দেখতে দেখতে সেখানে গেলাম। চার্চটি অবশ্য বন্ধ ছিল, ভেতরে আমরা ঢুকতে পারিনি যে সময় গেছি। বাইরে থেকেই তার একটু ফটো তুললাম, ভিডিও নিলাম। খুব সুন্দর চার্চটি, এখানে বাইরেটা দেখলাম, খুব ভালো। দেখুন চার্চটি। আমার মেয়ে গেছে ভেতরে ঢুকবে বলে, কিন্তু ঢুকতে পারলো না, বেরিয়ে এলো। ভেতরে এখন বন্ধ, ঢুকতে দিচ্ছে না, এই জন্য আর ভেতরে এখন তো যাওয়া যাবে না। তো আশপাশটাই আমরা একটু ভালো করে ঘুরে দেখলাম। দেখে এরপর মার্কেট ঘুরে আমরা হোটেল চলে গেলাম। এই দিনের বেড়ানোর কিছু ফটো রইল, দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।